আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিল নেটওয়ার্ক ওয়ান। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে পিকজেল ট্যাপ বাই পিকজেল ফার্স্ট যে মাইনিং বোর্ডটা আছে সেটার বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন ফুললি, ঠিক আছে? কারণ এখানে আমি কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয়, কিভাবে আপনার এইখানে লেভেল বাড়াইতে হয়, কিভাবে এয়ারড্রপে এলিজিবল হওয়া যায়, আমি সবগুলো এই ভিডিওর মধ্যে দেখাই দেবো। সো ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো এখন দেখেন, প্রথম অবস্থায় আমরা যে এটাতে মাইনিং করছি, ঠিক আছে? এখন পর্যন্ত কোনো কিছু করিনি। তো আপনারা প্রথম অবস্থায় কি করবেন, এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, কারণ এটার আপডেট যেহেতু চলে আসছে, 1-2 দিন টাইম আছে। আমরা যদি এটা থেকে টুইটারে যাই, টুইটারে গিয়ে যদি সরাসরি আপনাদের দেখাই একটা আপডেট, তো দেখেন আপডেটটা কালকে আসছে মেবি। তো এখানে যদি বিটগেট তাদের গোল্ডেন ভেরিফাই যেটা আছে সেটাতে যদি যাই, এই যে দেখেন কালকে 14 ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে বিটগেটের অফিসিয়ালি চ্যানেলে। তো এই জায়গার মধ্যে দেখেন একবারে সরাসরি পিকজেল যেই ট্যাপ আমরা যে একটা বট মাইনিং করছি সেটা নিয়েই কিন্তু তারা একটা পোস্ট করছে। তো দেখেন এখানে তারা প্রথম অবস্থায় কি বলছে, পিকজেল যে ইয়াটা আছে, আমরা টোকেনটা যেটা করছি সেটার নাম থাকবে পিক্সফাই ইউএসডিটি। আর এটা হচ্ছে আপনার 18 তারিখে ডিপোজিট ওপেন করবে। এই যে দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে ট্রেডিং স্টার্ট জুলাই 18, ঠিক আছে, 12টা PM এখানে ইউটিসি টাইমে। তারপরে আপনার এটা স্পট ট্রেডিং ওপেন করবে, ঠিক আছে? তো এটা যেহেতু তারা আপডেট দিছে, আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না। তো এটা আপাতত থাক। তো এখানে আমরা কিভাবে ওয়ালেট কানেক্ট করব আর কোন এক্সচেঞ্জারে নিব নাকি ওয়ালেটে নিব সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন প্রথম অবস্থায় উপরে একটা ওয়ালেটের মধ্যে আইকন আছে, এই জায়গার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, টনস, বাইন্যান্স, ওকেএক্স ওয়ালেট, বাইবিট, মানে অনেকগুলো দিছে, অপশন দিছে। আপনারা যেটাতে করবেন আর কি, যেটার ওয়ালেট সাবমিট করবেন সেটা হবে। তো এখানে আমি সাজেস্ট করব ওয়ালেট যেগুলো আছে আমরা সেগুলাতে কানেক্ট করব, ঠিক আছে? যেমন এক্সচেঞ্জার দিলেও এখানে ভালো হয়, কারণ এক্সচেঞ্জারে দিলে গ্যাসপি ট্যাসপি এগুলো লাগে না। তো আমি আজকে আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে দেখাবো। এখানে আপনারা এখান থেকে বাইবিটটা কানেক্ট করতে পারেন, তারপর মেক্সিকো আছে, তারপরে আপনার উপরে বাইন্যান্স আছে, ঠিক আছে? তো আমি ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে দেখাবো, আপনারা সকলে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে নেবেন। তো আমি কি করব, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করব। দেখেন এখানে কি বলছে, ইয়েস আই হ্যাভ ইট, মানে এখানে তারা বলছে যে আপনার এই দেখেন, ডু ইউ হ্যাভ, মানে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কি আপনার আছে নাকি নাই। যদি না থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্টটা করা একদম সহজ। তারপরে দেখেন আমার যেহেতু আছে আমি এটা দিব। তো এই জায়গার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে, ডিপোজিট ট্রাস্ট ওয়ালেট। আর এখানে তারা ইউএসডিটি ERC20 ওয়ালেটটা দিতে বলছে। আমি আপনাদের লাইভে দেখাই দিচ্ছি আপনারা কোনটা দিবেন। এখানে কিন্তু ইউএসডিটি TRC20, ইউএসডিটি BIP20 এগুলো থাকে। তো এই জন্য আমরা কি করব, আমি একটু ভিডিওটা মানে মনোযোগ দিয়ে দেখবেন। যদি ট্রাস্ট ওয়ালেটে যাই, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে গিয়ে আপনাদের এখানে অনেকগুলা ইউএসডিটি সার্চ যদি দেন, এই যে উপরে এখানে লিখবেন USDT, লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো আসবে। এই যে দেখেন ইউএসডিটি, মানে অনেকগুলো আছে। এই যে দেখেন TRC20 এটার। তো আপনারা কি করবেন, প্রথম অবস্থায় এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই যে লাল আছে এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সরি, এটা হচ্ছে TRC20। এই যে দেখেন উপরে এটা TRC20। সো এখানে আপনাদের ERC20 বাইর করতে হবে, যেহেতু তারা এই যে দেখেন ERC20 বের করে ফেলাইছি। এই যে এখানে একটা ইথেরিয়ামের লোগোটা আছে, এটা একটু খেয়াল করবেন, আর এখানে যাতে ERC20 লেখা থাকে, ঠিক আছে? তো এখানে আসার পর আপনারা কী করবেন, রিসিভ বাটনে একটা ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এই যে দেখেন কপি নামের একটা অপশন আছে, কপির মধ্যে একটা ক্লিক করবেন। দেন এটা কপি হয়ে গেল। কপি হয়ে গেলে সরাসরি চলে আসবেন আপনার পিক্সেল যে বোর্ডটা আছে সেখানে। এখানে ERC20 দিতে বলছিল, আমরা সেটাই কপি করছি। এখন এই যে ডিপোজিট অ্যাড্রেস, এই জায়গার মধ্যে ক্লিক করে ওটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা সাবমিট হয়ে যাবে। তো
আমি ক্লিক করলাম, এই যে দেখেন এখানে ইওর ওয়ালেট ইজ কানেক্টেড বলে দিছে। তো এখানে এখন এই জায়গার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু ওয়ালেটটা এখানে বাইন্ড হয়ে গেছে। এখন এখান থেকে কিছু করতে হবে না, এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব। আমরা যদি আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করি, দেখেন এখানে যে ওয়ালেটটা আমি ট্রাস্ট ওয়ালেট দিছি আমরা, সেটা কিন্তু এখানে লোগোটা চলে আসছে, ঠিক আছে। এখন এটা এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য আপনাদের আর কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনাদের পূরণ করতে হবে, ঠিক আছে। তো এগুলো পূরণ করার জন্য দেখেন এখানে কিন্তু আপনার লেভেল 1 থাকবে। তো আমার লেভেল 1 আছে। আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই জায়গার মধ্যে টিক চিহ্ন একটা নিয়ে আসতে হবে। আপনারা 1 লেভেল 2 লেভেল যতটুকু করতে পারেন করবেন, আপনারা করে নেবেন টাইম থাকলে। তো আমি বলবো এখানে কম বেশ 2-3 লেভেল করে রাখবেন, ঠিক আছে। তারপরে এটা 2-3 লেভেল করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে কিছু এইগুলো ফলো করতে হবে। এই তিনটা দেখেন, আপনার এটা যদি লেভেলটা যদি পার করতে চান তাহলে আপনাকে এখানে কয়েন লাগবে 10K, মানে 10,000, যেটা আমার ওয়ালেটের মধ্যে আছে, ঠিক আছে। সেই জন্য এটা টিক চিহ্ন উঠে গেছে। তারপরে এই জায়গার মধ্যে উইন, এইটা মানে আপনাদের গেম খেলতে হবে। এখানে আপনাদের একটা গেম যদি আপনারা উইন হন তাহলে এখানে টিক চিহ্ন চলে আসবে, ঠিক আছে। আর আমরা তো ওয়ালেটটা কানেক্ট করেই রাখছি, সো এটাও আমাদের সেই জন্য টিক চিহ্ন চলে আসছে। এখন আমাদের এটা কিভাবে করতে হবে, এটা করার জন্য আপনারা এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর মেক ইট, এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনাদের ফ্রেন্ডের সাথেও গেম খেলতে পারবেন, আর এখানে র্যান্ডমলি একটা গেম খেলতে পারবেন। তো এখানে ফ্রেন্ডের সাথে এটা ক্লিক করে এখানে একটা কোড দিবে, এটা যদি আপনারা কপি করে আপনার ফ্রেন্ডকে দেন তাহলে কিন্তু আপনারা গেমটা খেলতে পারবেন। মানে ফ্রেন্ডদেরকে দিলেই ভালো হবে, তাহলে আপনারা একজন মনে করেন যে একবার ওকে উইন হইতে দিলেন, একবার আপনারা উইন হইলেন, এভাবে কিন্তু লেভেলটা পার করে নেওয়া যাবে। র্যান্ডমলি খেলাটা অনেক একটু হার্ড, মানে এখানে কঠিন কঠিন প্লেয়ারগুলো দেয় যেগুলো খেলা যায় না। তো আপনাদের সামনে আমি একটা খেলে দেখাই, মানে লেভেলটা পার করে দেখাই। আমি যদি র্যান্ডমলি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে এই সাইডে আরেকজন চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে একটু ওয়েট করবো। এই যে দেখেন একজন কিন্তু চলে আসছে। চলে আসার পর আমি জাস্ট এটা দেখানোর জন্যই করতেছি। এখন এই যে দেখেন এই জায়গার মধ্যে ট্যাপ 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 করতে হবে, মানে এই যে যেখানে যেখানে গোল আইকন থাকবে সেখানে সেখানে আপনারা ট্যাপ 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 করবেন, মানে যে বেশি আগে করতে পারবে, অনেক স্পিডে করতে হবে। এই যে দেখেন আমি কিন্তু এটা তেমন হয় লসে যাব। তো এটা ক্লিক করতে করতে আপনাদের একটা কার্ড দিবে, সেই কার্ডগুলোতেও ক্লিক করতে হবে। তো এখানে মনে হয় আমি হেরে যাব, ঠিক আছে। তো দেখি, তো দেখেন আমি কিন্তু এটা হেরে গেছি, ঠিক আছে। এই গেমটা এখানে একটা উইন হইতে হবে। তো এখানে উইন হতে গেলে একটু কষ্ট আছে, যেহেতু হার্ড প্লেয়ারগুলো করে। তো আপনারা কী করবেন, ফ্রেন্ডের সাথে খেলবেন। এভাবে লিঙ্কটা যার সাথে খেলবেন তাকে লিঙ্কটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে ওখানে কয়েন দিতে বলবে, আপনারা 5,000 কয়েন দিলেও হবে। 5,000 দিয়ে পরে স্টারে ক্লিক করবেন, দুই সাইডে আপনারা দুইজন থাকবেন। তারপর ওভাবে গেম খেলে এক একজন, মানে একজন একবার বেশি ক্লিক করবে আর একজন করবে না, এরকম করেই কিন্তু উইন হয়ে যাবে। তো এইভাবে আপনারা করে নেবেন। এটা এখানে টিক চিহ্ন নিয়ে আসবেন। আমি যদি আর একবার গেমটা খেলে একটু চেষ্টা করি, তাহলে কিন্তু আপনাদের বুঝিয়ে দিতে পারবো যে আমি কিভাবে এই লেভেলটা, এভাবে লিঙ্কটা যার সাথে খেলবেন তাকে লিঙ্কটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে ওখানে কয়েন দিতে বলবে, আপনারা 5,000 কয়েন দিলেও হবে। 5,000 দিয়ে পরে স্টারে ক্লিক করবেন, দুই সাইডে আপনারা দুইজন থাকবেন। তারপর ওভাবে গেম খেলে এক একজন, মানে একজন একবার বেশি ক্লিক করবে আর একজন করবে না, এরকম করেই কিন্তু উইন হয়ে যাবে। তো এইভাবে আপনারা করে নেবেন। এটা এখানে টিক চিহ্ন নিয়ে আসবেন। আমি যদি আর একবার গেমটা খেলে একটু চেষ্টা করি, তাহলে কিন্তু আপনাদের বুঝিয়ে দিতে পারবো যে আমি কিভাবে এই লেভেলটা আপগ্রেড করতেছি। তো আমি একবার খেলে দেখি, হ্যাঁ। তো দেখেন আমি এইভাবে কার্ডগুলো আসবে, এইভাবে আপনারা যে কোনো একটা কার্ডে সিলেক্ট করবেন, তাহলে এইভাবে, মানে যদি আপনার এখানেও একটা টিকিটের মতো যদি লাগে যায় তাহলে ওর থেকে কয়েন কাটা যাবে। তো এইভাবে আপনারা ট্যাপ 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 করে করেই কিন্তু করবেন। দেখছেন আমি কিন্তু এটাতে উইনের কাছাকাছি। তো আপনারা এইভাবে গেমটা খেলবেন, ঠিক আছে। একবার উইন হইলে আপনারা এক লেভেল পার হতে পারবেন, মানে ওখানে লেখা থাকবে কয়বার আপনাদের গেমে উইন হইতে হবে। তো এখানে যদি আমি আরেকটা কার্ডে সিলেক্ট করি, আমার এটাও হইলো না। এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আবার ট্যাপ 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 করবেন, আশা করি গেমটা উইন হয়ে যাব। এই যে দেখেন আমি কিন্তু এখানে ভিক্টর নিয়ে নিছি। তো এখানে আমি 15,000 কয়েন পেয়ে গেলাম এবং গেমটা উইন হয়ে গেলাম। তারপর যদি আমরা এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসে আবার ওই জায়গার মধ্যে যাই, দেখেন আমার কিন্তু এখানে লেভেলটা
মানে 3টা টাস্ক ছিল, 3টাই পূরণ করে এখানে আমি লেভেলটা আপগ্রেড করে ফেলাইলাম। এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেখেন, এখানে কিন্তু একটা টিক চিহ্ন চলে আসবে। আপনারা এখানে 3-4 লেভেল করে ফেলাবেন, মানে যতটুকু পারবেন আর কি, ঠিক আছে? তো এটা এভাবে করবেন। তারপর আমি যদি এখান থেকে ব্যাক আসি, ব্যাক আসার পরে সরি, হ্যাঁ এখানে ব্যাক আসে আপনারা কয়েনটা এইভাবে ক্লাইম করবেন। আর এই জায়গার মধ্যে রেওয়ার্ডের মধ্যে ক্লিক করে আপনাদের এইভাবে ডেলি রেওয়ার্ডটা এটাও ক্লাইম করে নেবেন। আর এই জায়গাটা যারা বুঝতেছেন না, আপনার ডেলি কম্বো আমি যে গ্রুপের মধ্যে দিই, এই জায়গার মধ্যে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা, আমি যদি আমার গ্রুপে যাই, মেসেঞ্জার গ্রুপে, এই যে দেখেন মেসেঞ্জার গ্রুপে কিন্তু আমি এটা দিয়ে দিছি, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে খেয়াল করবেন যে কোনটা কোনটা পিকচার আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে। তো আপনারা এভাবে দেখে ওটা মানে পিকচারটা বসাবেন এই জায়গার মধ্যে। তো ওই পিকচারটা দেখে এই জায়গার মধ্যে ক্লিক করে আপনারা এইটা বসাই, এখান থেকে প্রায় 1 মিলিয়নের চাইতে একটু বেশি পাবেন, 1 মিলিয়ন পাবেন। তো এরকম করে আপনারা এটা করে ফেলাবেন, ঠিক আছে? আর এখানে যে লেভেলগুলো বাড়ার লাগতো সেগুলো এখন আর বাড়াইতে হবে না, যেহেতু আর মাত্র 2-3 দিন টাইম আছে। তো আপনারা সকলেই এই ভিডিওটা দেখে এভাবে ওয়ালেট কানেক্ট সবগুলো ঠিক করে রাখবেন। আর ট্রাস্ট ওয়ালেট খোলার সময় যে প্রথমে সিক্রেট পাস ফ্রেজ যেগুলো দেয়, সেগুলো আপনারা মানে সিক্রেট জায়গায় রাখবেন, যাতে পরবর্তীতে ট্রাস্ট ওয়ালেটটা ডিলিট হয়ে গেলে আপনারা ওয়ালেটটা আবার ইম্পোর্ট করতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওটা দেখে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আল্লাহ হাফিজ।